আসসালামু আলাইকুম। আসুন দেখি বিকেলবেলা বারান্দার গাছগুলোর কী অবস্থা। অনেক দিন ধরে গাছগুলো তেমন পরিচর্যা করা হয় না। কিছুদিন আগে ভাগ্নির বিয়ে খেতে গেছিলাম, তারপরে এসে দেখি গাছগুলো একেবারে মরার অবস্থা। তারপর আবার পানি ঢেলে ঢেলে এখন আবার আগের পর্যায়ে ফিরে এসেছে। এই যে দেখুন, এই জবাটাতে অনেকগুলো কলি ফুটেছে। মজার বিষয় হচ্ছে এই জবাটা এখন ফোটে লাল ফুল, এর আগে ফুটতো গোলাপি ফুল। হঠাৎ করেই কেমন করে জানি এখন আবার লাল হয়ে গেল ফুলগুলো। অনেক দিনের গাছ, এটা অনেকবারই মরে গিয়েছিল প্রায়, আবার পানি ঢালতে ঢালতে আবার যেতে যায়। যখনই আমরা বাইরে যাই কোথাও বেড়াতে, তখন আবার এসে দেখি যে পানির অভাবে গাছগুলো একবারে প্রায় মরে যাচ্ছে। তারপর আবার পানি ঢেলে ঢেলে আবার গাছগুলো আমি আবার ঠিক করি। এই যে দেখুন, বেশি গাছ না, অল্প কয়টা গাছই, তারপরও এই গাছগুলো দেখলে আমার মন ভালো লাগে। আমার যখন মন খারাপ থাকে তখন এই গাছগুলো দেখলে আমার মন ভালো হয়ে যায়। এই যে এই গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছিল। দেখুন, আমরা যখন বেড়াতে গিয়েছিলাম তখন পানির অভাবে দেখুন ফুলগুলো একবারে মরে শুকিয়ে গেছে। এই গাছে অনেকগুলো ফুল ফুটেছিল, আবার কলি করছে, অনেক ফুল ফুটবে। সব কিছুই যত্ন নিলে ঠিক মতো ঠিক থাকে, যত্নের অভাবে সব কিছুই নষ্ট হয়ে যায়। এই তো, এই যে দেখুন, এই গাছটাতে ফুল ফুটেছে, পানির অভাবে এটাও ফুলটা মরে যাচ্ছে। ফুলটা টলে গেছে, কালো হয়ে গেছে, বেশি বড় হয় না ফুলটা। আর এখানে দেখুন মানি প্ল্যান্ট গাছ। আমার বাসায় অনেকগুলো মানি প্ল্যান্ট গাছ আছে। অনেকে বলে মানি প্ল্যান্ট গাছ থাকলে নাকি টাকা হয়, কিন্তু আমার তো টাকা পয়সা নাই, গরিব মানুষ, কিন্তু এগুলো গাছ আছে অনেক। এই যে দেখুন, এই গাছটার আমি নাম জানি না, কিন্তু এই গাছগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। এগুলো 2টা গাছ আছে আমার বাসায়। পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি, কিছু কিছু পাতা মরে গেছে পানির অভাবে। এটা হয়তো বা এক ধরনের পাতাবাহার হবে, আমি ঠিক নাম জানি না, কিন্তু গাছটা দেখতে আমার কাছে খুবই ভালো। বা আরেকটা আছে, এই দেখুন আরেকটা, এটা থেকে একটা কুশি আমি ওটাতে লাগিয়েছিলাম। এগুলো একটা কুশি লাগালেই হয়ে যায়। এই যে এটা একটা, ওইখান থেকে একটা কুশি এনে এখানে লাগিয়েছিলাম, তাই হয়ে গেছে। এটা আমার অনেক দিনের আগের গাছ। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, এই যে দেখুন, এখানে আমাদের বিল্ডিংয়ের পাইপের মধ্যে এই গাছটা এমনি এমনি হয়েছে। দেখুন, এটা কি গাছ জানি না, ওইখানে একটা বড় আকারের গাছ হয়ে গেছে। বাথরুমের যে পাইপ, ওই পাইপের মধ্যে এই গাছটা হয়েছে। পর গাছটা হয়তো বা এটা একটা কোনো